আমরা যে একটা উদ্যোগে সবাই একত্রিত হয়েছি যে আমরা কিভাবে মাদক মুক্ত আমরা সমাজ গঠন করতে পারি। এই জন্য আমাদের এই উদ্যোগ আমরা দৌলতপুর ১ নং ওয়ার্ড আটপাড়া থানা নেত্রকোনা জেলা। এই জন্য আমরা চাই যে আমাদের সারা বাংলাদেশে যাতে সকল জায়গার মধ্যে এরকম মাদক মুক্ত হয়ে যায় এবং সরকারের যে উদ্যোগ আমরা সরকারকে সাধুবাদ ধন্যবাদ জানাই যাতে সংসদে এই মাদকের বিষয়ে আরও কঠোর ব্যবস্থা এবং আইন জারি করা হয়। এই জন্য আমি আমার দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাই যে সকলেই যাতে আমরা ওই মাদকের বিরুদ্ধে সবাই একমত পোষণ করতে পারি। আলহামদুলিল্লাহ। মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। মাদক ব্যবসা চলবে না, চলবে না, চলবে না। মাদক আমরা কেউ খাবো না, খাবো না। মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আরে তাকবীর, আল্লাহু আকবার। মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মাদকের ব্যবসা চলবে না, চলবে না, চলবে না। মাদকের ব্যবসা দর্শক, আপনারা আলোচনা সভা শেষে আমাদের মাতৃভূমি দৌলতপুরকে মাদক মুক্ত করব। আপনারা সবাই অন্তত একবার বলুন, আমরা বাংলাদেশকে ভালোবাসি, মাদক মুক্ত হয়ে চলি। ছাত্রছাত্রীরা রয়েছেন, আলেম ওলামারাও রয়েছেন, সেটি আপনারা ডাইরেক্ট অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন। মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন। মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, 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 ডাইরেক্ট অ্যাকশন। দর্শক, আমরা কবিতার শব্দ দিয়ে শুরু করছি। পাশ্চাত্য মনুষ্য সুপ্রসিদ্ধ লেখক রাস্কিন বলেন, এই পৃথিবীতে মানুষের কর্তব্য তিনটি, যথা ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড গো দিয়ার ম্যানকাইন্ড। পবিত্র কোরআনে উল্লেখ আছে, হাদিসে আছে, জননীর পদতলে সন্তানের বেশ। হিন্দু শাস্ত্রে আছে, পিতা এই স্বর্গ, পিতা এই ধর্ম, পিতারই পিতৃমা প্রিয়ঙ্গের সর্বদেবতা। কথাই বলে জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতেও শ্রেষ্ঠ। তাই আমার জন্ম এই দৌলতপুর লোনেশ্বর ইউনিয়নের ১ নং ওয়ার্ড। এই গ্রামে আলেম আছে ৩৫০ মতো, মুফতি আছে ১৪০ জনের মতো। তাই আমি চাই আমার মাতৃভূমিটাকে পবিত্র রাখতে। তাই আমি মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আপনারা মিডিয়ার বাইরেও এসেছেন। আমি চাই উপরস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে মাদকের আঁতুড়ঘর ভেঙে চুরমার করে এই মাটিটাকে পবিত্রতার রূপ দেবে। আমি বলতে চাই, আজকে জুলাই অভ্যুত্থানের পরে থেকে এসেছে জুলাই সনদ, ৭১-এর সনদ। কোথায় জুলাই সনদ? আমি আজকে এখানে দাঁড়িয়ে শপথ করছি, মদিনা সনদ নিয়ে আমার স্তম্ভ থাকবে আল কোরআন। স্তম্ভ থাকবে আল কোরআন। দৃষ্টিভঙ্গি বদলে যাবে, জীবন পাল্টে যাব। আমার মুখ থেকে আসবে এমন এক উদ্ধৃতি, আল্লাহ নিজেই দেবে স্বীকৃতি। দিগন্ত জুড়ে উন্মোচিত হয়ে যাবে এক নতুন পৃথিবী, যেখানে থাকবে না কোনো হানাহানি, থাকবে না কোনো কাটাকাটি, থাকবে না কোনো মারামারি, থাকবে শুধু নবীর প্রেম, ভালোবাসা আর আল কোরআনের বাণী। আমরা যুব সমাজের ও গ্রামবাসীদের উদ্যোগে এই মাদক নির্মূল করার জন্য আমরা দাঁড়িয়েছি এখানে। আমরা আলোচনা সভা করেছি। আমাদের গ্রাম মাদকে সয়লাভ হয়ে গেছে। তাই আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে জানান দিতে চাই, আমরা মাদকের আঁতুড়ঘর ভেঙে দিয়ে আমরা সুশৃঙ্খল সুন্দর জীবনযাপন করতে চাই। আমরা আমাদের সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে চাই। আমি সর্বোচ্চ সহযোগিতা চাই মিডিয়া ভাইদের মাধ্যমে। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর হয়ে যাতে আমাদের গ্রাম থেকে মাদক মুক্ত করে, আঁতুড়ঘর ভেঙে এই সুষ্ঠু সুন্দর পরিবেশে বসবাস করার উপযোগী করে দেয়। আপনারা আমাদের সাথে আওয়াজ তুলুন, মাদক মুক্ত দেশ গড়ি, সুন্দর ভবিষ্যৎ কামনা করি। এটা হচ্ছে আটপাড়া থানা, লোনেশ্বর ইউনিয়ন, ১ নং ওয়ার্ড, দৌলতপুর। আমরা এখান থেকে আন্দোলন করতে চাইতেছি মাদকের বিরুদ্ধে। মাদক মূলত এমন একটা জিনিস, এটার কারণে সমাজ নষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ, ছোট ছোট ফুলাফান মাদক সেবন কইরা দেখা যাইতেছে বিভিন্ন চুরি ডাকাতি, হ্যাঁ, বিভিন্ন ধরনের খারাপ কর্মে লিপ্ত হইতেছে। এই মাদক আমরা যেভাবে আজকে একটা মানববন্ধন বা একটা সমাবেশ করছি, আমাদের এখান থেকে প্রত্যেকটা এলাকা থেকে
যেন এরকমভাবে মাদকের বিরুদ্ধে অ্যাকশানে যায়, মাদক যাতে বৃদ্ধি না পায়, এটার কিভাবে ধ্বংস করা যায়। সরকারেও বিভিন্ন পদক্ষেপ নিছে, আরও সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে এই মাদকের বিরুদ্ধে যেন আরও কঠোর আইন নেয়, এটাই সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান। ধন্যবাদ। তারা উপজেলাধীন দৌলতপুর 1 নং ওয়ার্ডের বাসিন্দা। আমরা আজকে মাদক বিরোধী একটা সমাবেশ করেছি। আমাদের গ্রামে মানে অত্র উপজেলার ভিতরে মাদকের একটা আখড়া পরিণত হয়েছে আমাদের গ্রাম। আমাদের গ্রামে ইয়াবা, বড়ি, গাঁজা, তারপর আপনার কোমল পানি সহ সব মাদক সেবন হয়। আমরা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাচ্ছি এই মাদক নির্মূল করার জন্য। আমরা একটা সুন্দর সমাজ গড়ে মানে গ্রাম গড়ে তুলতে চাই, একটা সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। মাদক বিরোধী কর্মসূচি মাদক বিরোধী কর্মসূচি মাদক বিরোধী কর্মসূচি